রমজান রহমত মাগফিরাত ও নাজাতের মাস। এই মাসে আল্লাহ তাআলা তার বান্দাদের দিকে বিশেষ রহমতের দৃষ্টি দেন। এমনকি এমন অনেক মানুষ আছেন যারা সারা বছর গুনাহে ডুবে থাকেন, কিন্তু রমজানের বরকতে তাদের হৃদয়ে পরিবর্তন আসে। প্রিয় দর্শক, আমরা সবাই মানুষ, ভুল করি, গুনাহ করি, অনেক সময় আল্লাহর হুকুম অমান্য করি। কিন্তু ইসলামের সৌন্দর্য এখানেই যে আল্লাহ তাআলা কখনও তার বান্দাদের জন্য তওবার দরজা বন্ধ করেন না। আজকের আলোচনায় আমরা জানব তওবা আসলে কি, তওবা করার সঠিক পদ্ধতি কি, কোন তওবা আল্লাহ কবুল করেন, এবং কুরআন ও সহি হাদিসের আলোকে একজন মুসলমান কিভাবে সত্যিকারের তওবা করতে পারে। রমজানের এই বরকতময় সময়ে, বিশেষ করে ২৩তম রোজার এই আলোচনায় আমরা চেষ্টা করব নিজেদের জীবনকে গুনাহ থেকে ফিরিয়ে এনে আল্লাহর পথে পরিচালিত করতে। চলুন শুরু করা যাক। তওবা কি? তওবা শব্দটি আরবি তাবা ধাতু থেকে এসেছে, যার অর্থ ফিরে আসা। ইসলামের ভাষায় তওবা বলতে বোঝায় গুনাহ থেকে ফিরে এসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং সেই গুনাহ থেকে সম্পূর্ণরূপে বিরত থাকার দৃঢ় সংকল্প করা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে আন্তরিক তওবা করো। সূরা তাহরিম ৮। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ শুধু তওবা করতে বলেননি, বরং বলেছেন তাওবাতান নাসুহা, অর্থাৎ আন্তরিক ও খাঁটি তওবা। আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন। অনেক মানুষ মনে করে তাদের গুনাহ এত বেশি যে আল্লাহ হয়তো তাদের ক্ষমা করবেন না, কিন্তু কোরআন আমাদের ভিন্ন শিক্ষা দেয়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। সূরা বাকারা ২২২। ভাবুন, আমরা গুনাহ করি, তবুও যখন আমরা তওবা করি তখন আল্লাহ আমাদের ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তওবায় এত বেশি আনন্দিত হন যেমন কেউ মরুভূমিতে হারিয়ে যাওয়া উট হঠাৎ ফিরে পেলে আনন্দিত হন। সহি বুখারী ৬৩০৯, সহি মুসলিম ২৭২৭। এটি বোঝায় যে আল্লাহ তার বান্দার তওবা অত্যন্ত পছন্দ করেন। তওবা কেন জরুরি? আমাদের জীবনে তওবা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মানুষ হিসেবে আমরা প্রতিনিয়ত ভুল করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানই ভুলকারী, আর ভুলকারীদের মধ্যে উত্তম তারা যারা তওবা করে। সুনান তিরমিজি ২৪৯৯। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দিনে বহুবার তওবা করতেন। তিনি বলেছেন, হে মানুষ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। নিশ্চয়ই আমি প্রতিদিন ১০০ বার আল্লাহর কাছে তওবা করি। সহি মুসলিম ২৭০২। যদি রাসূল, যিনি নিষ্পাপ ছিলেন, তিনি প্রতিদিন তওবা করেন, তাহলে আমাদের কত বেশি তওবা করা উচিত। তওবা করার সঠিক পদ্ধতি। ইসলামে তওবা করার একটি নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। আলেমরা কুরআন ও হাদিসের আলোকে তওবার কয়েকটি শর্ত উল্লেখ করেছেন। ১. গুনাহ থেকে সাথে সাথে বিরত হওয়া। তওবার প্রথম শর্ত হল যে গুনাহ করা হচ্ছে তা অবিলম্বে ছেড়ে দেওয়া। যদি কেউ গুনাহ করতে করতে তওবা করে, তাহলে সেই তওবা সত্যিকারের তওবা নয়। উদাহরণস্বরূপ, যদি কেউ সুদ খায়, তাহলে তওবা করার সাথে সাথে তাকে সুদ ছেড়ে দিতে হবে। যদি কেউ মিথ্যা বলে, তাহলে তাকে মিথ্যা বলা বন্ধ করতে হবে। ২. গুনাহের জন্য অন্তরে অনুতপ্ত হওয়া। তওবার দ্বিতীয় শর্ত হল গভীর অনুশোচনা বা লজ্জা অনুভব করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনুতপ্ত হওয়াই তওবা। সুনান ইবনে মাজা ৪২৫২। যখন একজন মানুষ সত্যিকারের তওবা করে, তখন তার অন্তর কেঁদে ওঠে। সে অনুভব করে যে সে আল্লাহর অবাধ্যতা করেছে। ৩. ভবিষ্যতে গুনাহ না করার দৃঢ় সংকল্প করা। তওবার তৃতীয় শর্ত হল ভবিষ্যতে সেই গুনাহ আর না করার দৃঢ় প্রতিজ্ঞা করা। যদি কেউ মনে মনে ঠিক করে রাখে যে আবার সেই গুনাহ করবে, তাহলে তার তওবা পূর্ণাঙ্গ হয় না। ৪. মানুষের হক আদায় করা। যদি গুনাহটি মানুষের হকের সাথে সম্পর্কিত হয়, তাহলে তওবা পূর্ণ হবে না যতক্ষণ না সেই হক আদায় করা হয়। উদাহরণ, কারো টাকা আত্মসাৎ করা, কারো গীবত করা, কারো প্রতি অন্যায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার উপর তার ভাইয়ের কোনো হক আছে, সে যেন আজই তা মিটিয়ে নেয়। সহি বুখারী ২৪৪৯। তওবার উত্তম সময়। তওবা করার জন্য সব সময়ই ভালো, কিন্তু কিছু সময় বিশেষভাবে উত্তম। ১. শেষ রাতের সময়। আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে নেমে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ তৃতীয়াংশে আমাদের রব নিকট আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। সহি বুখারী ১১৪৫, সহি মুসলিম ৭৫৮। এই সময় তওবা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২. রমজান মাসে। রমজান হল ক্ষমার মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সাওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্বের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সহি বুখারী ৩৮। ৩. মৃত্যুর আগে। তওবার দরজা খোলা থাকে যতক্ষণ না মৃত্যুর মুহূর্ত আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দার তওবা কবুল করেন যতক্ষণ না তার গলায় প্রাণ পৌঁছে যায়। সুনান তিরমিজি ৩৫৩৭।
তওবার কিছু শক্তিশালী দোয়া ১ সাইয়্যিদুল ইস্তেগফার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটি ইস্তেগফারের সেরা দোয়া আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা এই দোয়াটি সহিহ বুখারীতে বর্ণিত আছে সহিহ বুখারী 6306 যে ব্যক্তি আন্তরিকতার সাথে এই দোয়া পড়ে সে যদি সেদিন মারা যায় তাহলে জান্নাতে প্রবেশ করবে ২ সহজ ইস্তেগফার আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি অর্থ আমি মহান আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকে ফিরে আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এটি নিয়মিত পড়তেন তওবার অসাধারণ একটি ঘটনা এক ব্যক্তি ৯৯ জন মানুষকে হত্যা করেছিল পরে সে একজন আলেমের কাছে গিয়ে জানতে চায় তার জন্য কি তওবার সুযোগ আছে আলেম বলেন হ্যাঁ আছে পরে সে তওবার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং পথেই তার মৃত্যু হয় শেষ পর্যন্ত আল্লাহ তাকে ক্ষমা করে দেন এই ঘটনাটি সহিহ হাদিসে এসেছে সহিহ মুসলিম 2726 এই ঘটনা আমাদের শেখায় গুনাহ যত বড়ই হোক তওবার দরজা কখনো বন্ধ নয় তওবা কবুল না হওয়ার কারণ কিছু কারণে তওবা কবুল হয় না যেমন গুনাহ চালিয়ে যাওয়া লোক দেখানো তওবা মানুষের হক আদায় না করা অহংকার আল্লাহ তাআলা বলেন আল্লাহ অহংকারীকে ভালোবাসেন না সূরা নিসা ৩৬ তওবার উপকারিতা তওবা মানুষের জীবনকে বদলে দেয় ১ গুনাহ ক্ষমা হয় আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন সূরা জুমার ৫৩ ২ রিজিক বৃদ্ধি পায় নবী নূহ আলাইহিসসালাম তার জাতিকে বলেছিলেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি ক্ষমাশীল তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন সূরা নূহ ১০-১১ ৩ অন্তরে শান্তি আসে যখন মানুষ তওবা করে তার হৃদয় হালকা হয়ে যায় রমজানের শেষ দশকে তওবার গুরুত্ব রমজানের শেষ দশক বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই সময় রয়েছে লাইলাতুল কদর যা হাজার মাসের চেয়ে উত্তম আল্লাহ বলেন লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি শাহর সূরা কদর ৩ এই সময় তওবা করলে আল্লাহ তা কবুল করার সম্ভাবনা অনেক বেশি সমাপনী কথা প্রিয় দর্শক জীবন খুব ছোট আমরা জানি না কখন আমাদের মৃত্যু এসে যাবে আজ আমরা আছি কিন্তু কাল হয়তো থাকব না তাই আসুন এই রমজানের পবিত্র সময়ে আমরা সবাই আন্তরিকভাবে আল্লাহর কাছে তওবা করি হয়তো এই তওবাই আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যিকারের তওবা করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নেক আমল ছড়াতে শেয়ার করুন এবং এমন আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জাযাকুমুল্লাহু খাইরান